হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নাতে চলে আসলাম। রান্না করব রুই মাছের মাথা দিয়ে, মুগ ডাল দিয়ে, আর করব সাথে সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। দিয়ে দেব মাছের মধ্যে লবণ। মাছটাকে আগে ধুয়ে রাখছি, আমি লবণ টবণ দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দিব। এটাতে আমি আর কোনো মশলা দিব না। এখন বসাই দেব মাছটা ভাজি বসে বাকি সবজিগুলো কেটে নেব। না হলে মাছটা ভাজি হতে হতে সবজিগুলো কাটা হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাবে। সেটা আন্টি বাহিরে যাবে, তাই দুপুরে খেয়ে তারপর বেরোবে, তাই রান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে। মাছটা ভাজি বসাই দিলাম। এখন সবগুলো সবজি এক এক করে কেটে নেব। সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। সবজিগুলোকে কেটে নেব, একবারে কেটে নিলে ভালো হয়। তাই জন্য একটা ভাজতে সবজিগুলো এখন কেটে নেব। একবারে যদি রান্না করতে বসে তাহলে রান্না দ্রুত হয়। মাছটা উঠিয়ে রাখবো একটা মালসার ভিতরে। মাছটা ভেজে ফেলেছি, এখন মাছটাকে তুলে নেব মালসাটাতে। এই তেলের দিকে মাছের মাথাটাকেও ভেজে নেব। খুলি এখানে সবজিগুলোকে ভালো করে এখন ধুয়ে নেব। কেটে নিলাম আলু, সিম, এগুলোর ভিতরে একটু আলু দেওয়ার মতন আলু একটু ভালো থাকে, তাই একটু ভালো করে দিয়ে নিতে হবে। সেটা আমি আগেই 2-3 বার দিয়ে নিচ্ছি। এখন তো সিমের মধ্যে একটু পোকা থাকে, তাই মাঝখানটা একটু কেটে চেক করে নেবেন পোকা আছে কিনা। ধনেপাতা, কাঁচামরিচ সব কেটে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজটাকে। এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষে আসার পরে দিয়ে দেবো আলুটা, সিমটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ কষে আসার পরে এখন দিয়ে দেবো ঝোলটা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। উতরে আসলে দিয়ে দেবো মাছটাকে। এখন দিয়ে দেবো মাছটা। ঝোলটা উতরে আসার পরে দিয়ে দেবো মাছটা, ঢাকনাটা উঠিয়ে। মাছটা টমেটোটা একসাথে দিয়ে দিব। মাছ আর টমেটো দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন দিয়ে দেবো ধনিয়া পাতাটাকে দিয়ে কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলবেন চুলা থেকে। ধনিয়া পাতাটির তীব্র গন্ধ একটু কমাই দিবেন।
লবণ চেক করে উঠে ফেলবেন। তরকারির মেইন অপশন হলো লবণ। লবণ হলে তরকারি খেতে ভালো হয়। দিয়ে দিলাম তেজপাতাটাকে, দিয়ে দেবো পেঁয়াজ। এটা মুগ ডাল দিয়ে মাছের মাথা বসাইতেছি। দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, এগুলো কমন গুঁড়া মশলা, এগুলো দিতে হয়। হলুদটা আমাদের বেশি ভালো, এটা যেখানে মিলে বাঙ্গার ওখান থেকে আনছে। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আধা চামচ করে। এভাবে মাছের মাথা রান্না করে দেখবেন, যে কোনো মাছের মাথা খেতে ভালো লাগে। আদা বাটাটা রসুন বাটাটা একটু দিতে হয়, যেহেতু মুগ ডাল দেব সেজন্য। দিয়ে মশলাটাকে কষে নিব। এখন দিয়ে দেবো ডালটা, মশলাটা কষে আসছে। ডালটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। ডালটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো মাছের মাথাটা। ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিব। ডালটা সিদ্ধ হবে, মাত্র উতরে আসছে। আসার পর দিয়ে দিলাম মাছের মাথাটাকে। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দিয়ে দেবো 2-3 কাঁচামরিচ, 3টা। মাঝখান দিয়ে পালি করে দিতে পারেন, আমি মাঝখান দিয়ে পালি করে দিই না, গোটা গোটা দিলাম। এখন করবো বড়ই মাখা। বড়ই মাখা খেতে খেতে পছন্দ করে, এভাবে নিচে বড়ই মাখা করে নেব। তা দিয়ে ছেঁচে নেব বড়গুলোকে। এগুলো টক বড়ই, খেতে অনেক মজা, লবণ হলুদ দিয়ে বানালে। মুগ ডালের তরকারিটা হয়ে গেছে, এখন করে নেব। এটাকে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে রেখে কিছুক্ষণ নেড়ে দিব, একটু ঝোলটা কমিয়ে নেব। এ পাখি আমি করে নেব বড়ই মাখা। রান্না শেষ সেখানে। এটা একটার মতো একটু সিদ্ধ হোক, তারপর এটা নামায় ফেলবো। এখন করব আমি বড়ই মাখা। চলেন বড়ই মাখা দেখি। ধনিয়া পাতা, কে কে বড়ই মাখা খেতে চান শেষে চলে আসেন। এভাবে ধনিয়া পাতা দিয়ে বড়ই মাখা করলে খেতে মজা হয়। চিনি দিয়ে পোতা দিয়ে এভাবে চেঁচে নেবেন। টক বড়িটা টক, এটা প্রচণ্ড টক, এটা খেতে অনেক সমস্যা হয়। এটাকে এভাবে মথে নেবেন ভালো করে। যদি আপনাদের আমার ভিডিওটা এত ভালো লেগে থাকে, একটা শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। লাইক, আপনাদের একটা লাইকে আমাকে অনেকটুকু আগাতে সাহায্য করে। এভাবে দুপুরে রান্নার পরে যে কোনো জিনিস মাখা করতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, এখানে ভিডিওটা শেষ করছি।